শুধুমাত্র এই সমস্ত কথার কারণে এখনকার মেয়েরা না বুঝেই পরকীয়া করে, তাও অন্য পুরুষের জন্য না বুঝেই করে। ইদানিং আমি ভিডিও সারি, আমার হাজবেন্ডকে মাঝে মধ্যে ভিডিওতে নিই। তো আমার হাজবেন্ডকে দেখে একজন লিখছে যে তোর বর হচ্ছে টাক, তোর বর হচ্ছে হিজলা, তোর বর হচ্ছে বুড়া, অমুক তমুক, ঠিক আছে। তো তার আইডিতে আমি গিয়ে দেখলাম সুলেমান খান। যাই হোক, আসল কথা বলি, সেটা হচ্ছে তার যে কমেন্টগুলা, ওই কমেন্টগুলো আমি স্ক্রিনে দিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতেছে আমার রুচিতে লেগেছে। আমার রুচিতে লাগলো যে ওর কমেন্ট, আমি একটা কমেন্ট উঠানো মানে সেটা তো প্রমোট করা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এবার বলি, এই সমস্ত পুরুষের কারণে মেয়েরা পরকীয়া করে। এই সমস্ত পুরুষরা মেয়েদের মন ভাঙায়। তোর বর এমন, তোর বর তেমন, তোরা সে ভালো না, আমি অনেক ভালো রাখতে পারবো, হেন তেন বিভিন্ন কথা বলে বলে মেয়েদের মন ভাঙায়। সে নিজেও সংসারে সুখী হয় না, অন্য একটা মেয়েকেও সুখী হতে দেয় না, শুধু এই সমস্ত কথাবার্তার কারণে, ঠিক আছে। তো বলি আমার হাজবেন্ডের কথা। মানুষের যখন একটা সংসারে প্রেশার থাকে, সে বাইরে থেকে আসছে দেশে, সে কাজ কর্ম ছাড়া কিছুই বোঝে না। তো তার বয়স যেমনই থাক, তার একমাত্র মাথায় চুল পড়ে যাওয়ার কারণে তাকে ওরকম দেখায়। কিন্তু আমি বলতে পারি, 100% গ্যারান্টিতে বলতে পারি যে আমার হাজবেন্ডকে অনেক স্মার্ট দেখায়। আমি তো কারোর কথা শুনবো না। আমি তো বুঝি যে ছেলেরা মানে একজন আর একজনের মন কিভাবে ভাঙায়। তো মানে আমি বলতে চাই যে একজন স্মার্ট পারসন যেমন হয়, আমার হাজবেন্ডের ভিতরে সব কিছুই আছে। হয়তো একটু অনেক চাপ সংসারে, বা যাই হোক, মানুষের চুল হোক বা যে কোনো জিনিস সবার কিন্তু একরকম হয় না। আল্লাহ যাকে যেমন করে, যাকে যেমন দেয়। এই যে আমার মাথায় কত চুল ছিল, এখন কিন্তু নাই, এখন কিন্তু সমস্ত চুল পড়ে গিয়েছে। তো কখন কার কি হবে সেটা বলা যাবে না, তবে যথেষ্ট পরিমাণ ভাই তোর থেকে আমার হাজবেন্ড আমাদেরকে ভালো রাখে, সংসার ভালো রাখে, সংসার বউ সন্তান সবাইকে খুশি রাখে, যখন যেটা বলবো তখন সেটা। তাদের এই যে মাথার চুল পড়ে গিয়েছে না, এই সংসারের জন্য। তারা যদি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াতো, নি টেনশনে ঘুমাতো, পরকিয়া করে বেড়াতো, তাহলে কিন্তু তাদের মাথার চুলও পড়তো না। এটা আমার হাজবেন্ডের কথা বললাম না, আরো অনেকে আছে ভাই বোনেরা, ভাইয়ারা, যে তাদেরও একই অবস্থা। মানুষের কখন কি হবে কেউ বলতে পারবে না, সবকিছুই আল্লাহর দান। আর আমি মনে করি যাদের মাথার চুল পড়ে গেছে বা যাদের দেখতে একটু বয়স লাগে, আমার হাজবেন্ডকে দেখতে কিন্তু বয়স লাগে না, যথেষ্ট স্মার্ট, কিন্তু তার মাথায় চুল নেই একমাত্র সে বাইরে থেকে আসছে, আর সে দেশের কাজের উপর থাকে। ফ্যামিলি কিভাবে ভালো রাখতে হবে, ফ্যামিলিকে কিভাবে চালাইতে হয়, ভালো রাখতে হয়, যথেষ্ট ভালো জানে, যথেষ্ট ভালো রাখে। আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, মানে যতটুকু থাকার দরকার, যেভাবে মানে হ্যাপি থাকার দরকার, বা যেভাবে থাকলে মানুষ সুখী হয় সংসারে, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার কাছে ভালো। আমার হাজব্যান্ড চুল যদি সবও পড়ে যাক, তাও আমার কাছে সে শাহরুখ খান, সালমান খান। সে যদি একটা তেনা লুঙ্গি পরে থাকে, তাও আমার হাজব্যান্ড আমার কাছে ভালো, কারণ সে দেখতে অসম্ভব সুন্দর এবং উঁচু লম্বা, সব দিক থেকে সে পারফেক্ট। আর এই সমস্ত কথা বলে মন ভাঙানোর কোনোই দরকার নেই, কারণ আমি তেমন ধরনের মেয়ে না যে যার তার কথায় আমি গলে গেলাম, বা যার তার কথায় আমি মন খারাপ করে বসে থাকলাম। কারণ আমি তো নিজেই জানি আমার হাজবেন্ড কেমন, আমি মন খারাপ করতে যাব কিসের জন্য।
তো সত্যি বলতেছি ভাই বোনেরা, শুধুমাত্র এই সমস্ত কথার কারণে এখনকার মেয়েরা বা বউরা পরকীয়ায় জড়ায় যায়, শুধু এই সমস্ত কথার কারণে। না বুঝে, বুঝে কিন্তু করে না, কেউ না বুঝে করে যারা করে। তো আমি যথেষ্ট ভালো আছি, তার বউ হয়ে তার সংসারে এসে যথেষ্ট ভালো আছি। কমেন্টটা আমি তুললাম না, আমার রুচিতে লেগেছে সত্যি কথা, এজন্য কমেন্ট ধরি উনি তুলেন। তো যারা এই সমস্ত কথা বলে তারাই দিন শেষে গিয়ে দেখবেন যে বাড়িতে অশান্তি করে, বউকে ভালো রাখতে পারে না, সংসারকে ভালো রাখতে পারে না, সংসারে সুখী নেই, হ্যাপি নেই, শুধু তার নিজের দোষের জন্য। যারা মানুষকে মানুষ বলে মনে করে না। আর আমার হাজবেন্ডের এই সমস্ত করার সময় নেই, তারা সারাদিন কাজে ব্যস্ত, কিভাবে সংসার ধর্মকে ভালো রাখতে হবে সেটা নিয়েই তারা ব্যস্ত। তো আমার হাজবেন্ডকে আমি ভিডিওতে নিয়ে আসবো, যে যাই কিছু বলেন না কেন সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি আমার হাজবেন্ড পারফেক্ট, আমার হাজবেন্ড হ্যান্ডসাম, আমার হাজবেন্ড সব দিক থেকেই পারফেক্ট, যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো রাখে আমাদেরকে।